বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ মে মাসের 4 তারিখ রবিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 12 ডিগ্রি সেলসিয়াস, তবে এটি অনুভব হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াসের মতো। গতকাল ঠিক এই সময়ে লন্ডনের তাপমাত্রা অনুভব হচ্ছিল 24 ডিগ্রি সেলসিয়াসের মতো। এই 24 ঘন্টা পরে এসে আবহাওয়ার কেমন একটা বলা চলে বিপর্যয়, 24 থেকে 12তে নেমে গেছে। তো যা হোক, আজ আসলে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি, আপনারা জানেন যে, লন্ডনে এসেছিলেন সুচিকিৎসার জন্য। তার চিকিৎসা নেওয়া শেষ। এখন আগামী দিন 5 মে লন্ডন থেকে রওনা হবেন এবং 6 মে 2025 বাংলাদেশে পৌঁছে যাবেন। তো এর ভেতরে অনেক কথা হচ্ছে, মানুষের মধ্যে জল্পনা কল্পনার শেষ নেই। তো সেই জল্পনা কল্পনা নিয়েই অল্প কিছু কথা বলতে চাচ্ছি। তো কথা শুরু করবার আগে আমি একটি কথা এখানে বলে রাখছি। আমি এখন যেখানে আছি, হাঁটছি, এটি আসলে একটি চার্চ। আমার পিছনে দেখতে পাচ্ছেন, ওটি আসলে একটি চার্চ। এই যে সেই চার্চের ছবিটা আপনাদেরকে দেখালাম, এবং এটার পাশে শত শত কবর। এই মুসলমানদের যেরকম কবরস্থান থাকে, খ্রিস্টানদেরও মৃত্যুর পর যেখানে সমাহিত করা হয়, সেই জায়গার ভিতর দিয়েই আমি এখন হাঁটছি। কোনো ভয় নেই। দিন রাত 24 ঘন্টা মানুষ এই খ্রিস্টানদের এই কবরস্থানটাকে পার্কের মতো করে রেখেছে। মানুষ হাঁটাচলা করে, পাশেই ট্রেন স্টেশন, বাস স্টেশন, শত শত দোকানপাট, হাজার মানুষের চলাচল এই রাস্তা দিয়ে। কোনো ভূত নেই, পেতনি নেই, মানে মানুষের ভেতরে কোনো ভয় নেই। এরকম একটা সুন্দর পরিবেশ পার্কের মতো করে রেখেছে। মানুষ এখানে আসছে, বসছে, খাবার দাবার খাচ্ছে, বিশ্রাম নিচ্ছে, ফোনে কথা বলছে, ইত্যাদি ইত্যাদি। তো যা হোক, আমি যে কথা নিয়ে কথা শুরু করেছি সেটা হলো যে, বেগম জিয়া গত 8 ডিসেম্বর 2025 তিনি এই যুক্তরাজ্যে এসেছিলেন। 4 মাস পর তার চিকিৎসা শেষে তিনি আগামী দিন 5 মে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন এবং 6 মে তিনি চলে যাবেন। তো মাঝখানে যেটি কথা উঠেছিল, বিভিন্ন সংবাদপত্রে বিএনপি থেকেই জানানো হয়েছিল যে বেগম জিয়া তিনি লন্ডন থেকে বাংলাদেশে ঢাকা পর্যন্ত কিভাবে যাবেন। তো কথা ছিল এরকম যে, বাংলাদেশ বিমানের যে রেগুলার ফ্লাইট আছে, সেই রেগুলার ফ্লাইটেই তিনি লন্ডন হিথ্রো থেকে রওনা হবেন এবং সিলেটে গিয়ে পৌঁছবেন। ওখান থেকে আবার যাত্রী নামিয়ে ঢাকাতে যখন প্লেনটা আসে উনি চলে আসবেন, বাসায় ফিরে যাবেন। এরকম একটা পরিকল্পনা ছিল। আর সেই পরিকল্পনার কথাটাই বিএনপি থেকে সাংবাদিকদেরকে জানানো হয়েছিল। মাঝখানে আবার এরকমটাও কথা হয়েছিল যে, যেহেতু বেগম জিয়া শারীরিকভাবে অসুস্থ, তাই বাংলাদেশ বিমানের ওই রেগুলার ফ্লাইটটি সিলেটে না গিয়ে ঢাকাতে অবতরণ করবে এবং বেগম জিয়াকে নামিয়ে তারপর সিলেটে যাবেন। কিন্তু বেগম জিয়া এটিতে রাজি হননি, বরং তিনি বলেছেন যে ওই বিমানের অন্যান্য যাত্রীদের যেন কোনো রকম কষ্ট না হয়, তারা কোনো রকম অসুবিধার মধ্যে না পড়ে। এজন্য তিনি বরং বলেছিলেন যে রেগুলার বাংলাদেশ বিমানের ফ্লাইটটি লন্ডন হিথ্রো থেকে যেভাবে যায় নর্মালি ওই সিলেটে ওখানেই যাবে এবং তারপর যাত্রী নামিয়ে দেবার পর বেগম জিয়া ওই রেগুলার ফ্লাইটে সিলেট থেকে ঢাকায় আসবেন। এরকমটা তিনি জানিয়েছিলেন এবং অনেকেই এই বিষয়টিকে অনেক প্রশংসা করেছেন যে বেগম জিয়া তার কোনো ক্ষমতা, কর্তৃত্ব দেখাতে চান নাই, খাটাতে চান নাই,
প্রশংসায় সারা দেশের মানুষের মুখে তিনি ভাসছিলেন। তো যা হোক, এরপর আবার যেটি হলো, শোনা গেল যে বেগম জিয়া ওই বাংলাদেশ বিমানের ফ্লাইটে যাবেন, সেখানে দুজন বিমান ক্রুকে সাময়িকভাবে তাদের ডিউটি থেকে বাদ দেওয়া হয়েছে। তো তাদেরকে কেন বাদ দেওয়া হয়েছে? যে তারা রাজনীতির সাথে জড়িত ছিল, যেটি রাজনীতি নয়, বলা চলে যে অপরাজনীতি বাংলাদেশে যারা করেছে সেই অপরাজনীতিবিদদের সাথে তাদের ঘনিষ্ঠতা আছে, যে কারণে ওই দুইজন বিমান ক্রুকে বেগম জিয়া যখন যাবেন, ফ্লাইটে যাবেন, ওই ডিউটি থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এরা কারা? এরা একজন হচ্ছেন বিমানের কেবিন ক্রু আল কুবরুন নাহার কসমিক ও মোহাম্মদ কামরুল ইসলাম বিপন, এই দুই ব্যক্তি। এখন এই বিমান কেবিন ক্রু কসমিক এবং বিপিন, এই দুইজন কী ধরনের আওয়ামী লীগের সাথে ওতপ্রোতভাবে কাজ করতেন, জড়াতেন, তার অল্প কিছু সাংবাদিকগণ ব্যাখ্যাও দিয়েছেন, যেটি তাদেরকে আবার বলেছেন গোয়েন্দা সংস্থার যারা কর্তব্যরত আছেন তারা। এক হচ্ছে এই কামরুন নাহার কসমিক, তিনি বিগত 15-16 বছরে আওয়ামী সরকারের শাসনামলে এই শেখ হাসিনার বোন শেখ রেহেনা যতগুলো ফ্লাইট করেছে, প্রত্যেকটা ফ্লাইটেই তিনি তাদের এই বিমানে কেবিন ক্রু হিসাবে এই কামরুন নাহার কসমিক তিনি শেখ রেহেনার পাশে থেকেছেন, সার্ভিস দিয়েছেন। এরপর হচ্ছে দ্বিতীয় যে ব্যক্তি মোহাম্মদ কামরুল ইসলাম বিপিন, তিনিও আওয়ামী লীগের সাথে একেবারে সরাসরি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। সেটা হচ্ছে এইভাবে, এই শেখ মুজিবুরের যতগুলো জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, তারপর শেখ রাসেলকে নিয়ে যে যতগুলো টুর্নামেন্ট হয় ইত্যাদি ইত্যাদি, আরও যত কিছু আছে, দিবস আছে এদের আওয়ামী লীগের ভিতরে, এই সব কিছুই তিনি করতেন। সব কিছুর ভেতরেই এই বিপিন ইনভলভ ছিলেন। তো যে কারণে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা থেকে তথ্য দেওয়া হয়েছে, সরবরাহ করা হয়েছে যে এই বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, তিনি একজন বড় মাপের রাজনীতিবিদ। কাজেই এই ধরনের রাজনীতিবিদরা এই ধরনের এই চাকুরিতে এসে যারা রাজনীতির সাথে জড়িয়ে পড়ে, তাদের হাতে এই ধরনের রাজনীতিবিদরা নিরাপদ নয়। তাদের নিরাপত্তার কথা ভেবে চিন্তা করে বাংলাদেশ বিমানের রেগুলার ফ্লাইট থেকে তাদেরকে ওই সময় ডিউটি থেকে বাদ দেওয়া হয়েছিল। এই হচ্ছে মূল ঘটনা। তো এখন আবার পুনরায় সিদ্ধান্ত বদল হয়েছে। বেগম জিয়া তিনি বাংলাদেশ বিমানের ফ্লাইটে না গিয়ে তিনি কাতার এয়ারলাইন্সের বিশেষ অ্যাম্বুলেন্সে করে আগামী দিন লন্ডন থেকে রওনা হবেন এবং 6 মে 2025 বাংলাদেশে গিয়ে ঢাকাতে পৌঁছে যাবেন। তো এই যে 4 মাস বেগম জিয়া লন্ডনে থাকলেন, এর মাঝে তার যারা আবার ভক্ত আছেন, সমর্থক আছেন, হাজার হাজার লাখ লাখ নেতাকর্মী যারা আছেন, তারা অনেকেই মনে করেন, এদের মাঝে আবার অনেকেই যেটা বলছেন যে এই এতদিন ম্যাডাম বেগম খালেদা জিয়া লন্ডনে থাকলেন, একদিন অন্তত তার পুত্র জনাব তারেক রহমান সাহেব কোথাও একটা ভেন্যুতে বেগম জিয়া সেখানেও উপস্থিত হতেন এবং নেতাকর্মীরা তার সাক্ষাৎ পেত, দেখা করতে পারত। সেই সাথে যুক্তরাজ্যে বসবাস করা অনেক বাংলাদেশি কমিউনিটির ভাই বোনেরা আশা করেছিলেন যে হয়তো বেগম জিয়ার সাথে তিনি সুস্থ হয়ে দেশে ফেরার আগে একটাবার দেখা হবে। তারপর অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গ আছেন, ব্যবসায়ী গোষ্ঠী আছেন,
সেই সাথে সাংবাদিক ভাই বোনেরা তো আছেনই। কিন্তু এটি যখন জনাব তারেক রহমান সাহেব অ্যারেঞ্জ করেন নাই, তখন অনেকেই আসলে মনে কষ্ট পেয়েছেন, ব্যথিত হয়েছেন এবং মোট কথা মনক্ষুণ্ণ হয়েছেন। আবার অনেকেই এর পাল্টা উত্তরে নেতা কর্মীরা, সমর্থকরা এটিও বলছেন যে বেগম জিয়া যেহেতু অসুস্থ অবস্থায় এখানে এসেছেন চিকিৎসার জন্য এবং তার ভিসাটাও হচ্ছে চিকিৎসা ভিসা, অতএব তার চিকিৎসা নেওয়া শেষ, লন্ডন হাসপাতাল তাকে ছাড়পত্র দিয়েছে। লন্ডন হাসপাতাল কর্তৃপক্ষ, ডাক্তার সকলেই বিবেচনা করে তাকে এখন ছাড়পত্র দিয়ে দিয়েছেন। কাজেই তিনি এখন দেশে চলে যাচ্ছেন। আর মাঝখানের এই সময়টাতে ওই যে আগেই বলা হয়েছে যে ভিসাটা যেহেতু চিকিৎসা ভিসা, অন্য কোনো ভিসা নয়, অতএব তিনি এই মুহূর্তে অন্য কোনো কিছুতেই আর নিজেকে জড়াতে চাননি। কাজেই বেগম জিয়া যেটি করেছেন কিংবা জনাব তারেক রহমান সাহেব যেটি করেছেন, এটি আসলে করা উচিত ছিল এবং করা উত্তম, সেটি তারা করেছেন। অনেকে আবার বিষয়টা এভাবেও দেখছেন, যাতে আগামীতে কোনো রকমের প্রশ্নের সম্মুখীন হতে না হয় কিংবা কোনো ঝামেলার মধ্যে না পড়তে হয়। আগামীর কথা চিন্তা করেই হয়তো আপাতত লন্ডনে থাকা কিংবা যুক্তরাজ্যে থাকা শত শত হাজার হাজার লাখ লাখ সমর্থক নেতাকর্মীদের এই যাত্রায় তিনি সরাসরি সাক্ষাৎ দেননি। তো যা হোক, যেটাই হোক, হয়ে গেছে কিংবা হচ্ছে। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।